রোজার মাঝে কিন্তু মিষ্টি খেতে একদম ভালোই লাগে। আর আজকে আমরা বানাবো জিলাপি। আর এটা খেতে অনেক মজা। আর জিলাপি কিন্তু আপনারা সবাই অনেক পছন্দ করেন। আর এটা টেস্ট আর স্মেল অনেক সুন্দর হয়। অ্যান্ড হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি বানাবো জিলাপি। আর এর জন্যই ফার্স্টে নিয়ে নিয়েছি এই যে বেসম। আর বেসনটা নিয়ে আমি এই যে এইভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ ধরে ছেঁকে নিতে হবে। আর তারপর এর নিচে এই যে দলাগুলো থাকবে সেগুলোকে আরও ভালো করে ছেঁকে নিতে হবে। তো তারপর এই যে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর এটা আমরা ফেলে দেব, এই যে এখানে বেঁচে থাকলো যেটা। আর দেখুন এটা কিন্তু অনেক 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 মিহি হয়ে গেছে। তারপর এখানে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো বেকিং সোডা। তারপর আমরা এখানে একটু মিক্স করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এইভাবেই মিক্স করে নিতে হবে। তো তারপর আমরা একটু করে পানি দিয়ে এটাকে মিক্সড করে নেব আবার। তো এই যে আমরা একটু পানি দিয়েছি, তারপর আবার একটু পানি দিব, কিন্তু একবারে সব পানি দিয়ে দিব না। এতে করে আমাদের পানিটা ইয়ে হয়ে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে। তাই আমরা একটু করে দেওয়ার চেষ্টা করব। আর তারপরে এই যে আমরা মিক্সড করে নিচ্ছি। আমরা বারবার এভাবে মিক্সড করতে থাকবো, কারণ এইভাবে মিক্সড করলে এই যে কত সুন্দর একটা ইয়ে হয়ে গেছে। তারপর এই যে এইরকম হয়ে আসতে হবে। তারপরে এই যে এইরকম আপনাদের ইয়েটা যেন, ব্যাটারটা যেন এইরকম তৈরি হয়ে যায় যে উপর থেকে ফেললে চাপ পড়বে আপনাদের ব্যাটারের উপর, এই যে ঠিক এইরকম। তারপর আমরা একটা কড়াইয়ে গরম পানি দিয়ে দেব। এই যে গরম পানির ভিতর দারুচিনি দিয়ে দেব, দারুচিনির ভিতর তেজপাতা দিয়ে দেব, তেজপাতার ভিতর এলাচ দিয়ে দেব, এলাচগুলো ভেঙে দিব, তারপর একটু লবণ দিয়ে দেব। আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পানিটাতে বলক আসার জন্য। আর বলক আসার পর আমরা এর ভিতর চিনি দিয়ে দিব। আর চিনি দেওয়ার পর এটার কালারটা চেঞ্জ হতে থাকবে, মানে কালারটা একটু লালচে হতে থাকবে। আর এইরকম করে চিনি দেওয়ার পর এগুলোকে মিক্সড করে নেব সুন্দর করে। তারপরে এই যে আমরা মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবেই মিক্সড করতে হবে প্রত্যেকবার। তারপরে এই যে আমাদের বলক চলে এসেছে, এরকম বলক চলে আসতে হবে। আপনারাও ট্রাই করবেন এভাবে বাড়িতে একবার জিলাপি বানানোর, কারণ এটা খেতে অনেক মজা লাগে, এটা অনেক টেস্টি, এটা হচ্ছে আপনাদের শরীরের জন্য ভালো। আর আমি বারবার বলবো যে আপনাদের শরীরের জন্য বাড়ির খাবারই ভালো। তো এখানে আমরা আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। আমাদের ওই পানিটা গরম করে দেওয়ার পর এখানে আমরা তেল দিয়ে দেবো। এখানে আমরা জিলাপিটা ভেজে নেব। তো জিলাপিটা ভাজার জন্য এখানে ফার্স্টে আমি অনেক তেল দিয়ে দিয়েছি। তো তারপর ডুবো তেলে ভাজতে হবে, সে তো অনেক তেল দিতে হবে। এই যে সেই আমরা ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারটা আমরা নিয়ে নেব। আর এখানে আমরা একটা পলিথিন টাইপের কিছু নিয়ে নেব। আমি এখানে আটার প্যাকেট নিয়েছি, আপনারা অন্য কিছুও নিতে পারেন। তো এই আটার প্যাকেটটার ভিতরে আমরা এই ব্যাটারটা দিয়ে দেব। অল্প অল্প করে সব ব্যাটারটুকু দিয়ে দিতে হবে। আর এক কোণার ভিতরে দিব। তো তারপর আমরা এইভাবে এটার ভিতরে একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন একটু করে দিয়ে দেওয়ার পর আমরা এটাকে একটু এক পাশ থেকে একটু এইভাবে চেপে নেব। এভাবে চেপে নেওয়ার পর একটা ফুটো করে নিয়েছিলাম ফার্স্টেই, আপনারা পরে ফুটো করে নিতে পারেন। একটা সুই দিয়ে একটা ফুটো করে নেওয়ার পর আমরা একটু ছেড়ে দিলাম তেলের ভিতর, দিয়ে দেখলাম কেমন হয়। তারপর আমরা এটাকে এইভাবে একটু ছেড়ে দিতে লাগলাম, দিয়ে দেখতে লাগলাম যে আসলে হচ্ছে কিনা। ফার্স্টে দেখলাম হচ্ছে, সেই জন্য আমরা পরে আবার দিয়ে দিলাম তেলের ভিতর। এই যে আমরা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভেজে নেব সুন্দর করে। তো এই যে ভেজে নিচ্ছি, আর এখানে ভেজে নেওয়ার জন্য আমরা উল্টে নেব। এই যে আমাদের নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, নিচের পিঠটা ভাজা হয়ে গেলে আমরা উল্টে নেব। তো তারপর আমরা উল্টে নিলাম একটা ছাঁকনির সাহায্যে। তারপর এটাকে এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর এটাকে ছেঁকে নিতে হবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং একটা ফলো আমাদেরকে আবার নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো তারপর আমরা আবার ভেজে নিচ্ছি এই যে এগুলোকে। আবার ভেজে নেওয়ার পর এই যে আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এভাবে করে ভাজতে হবে। আমাদের লাল লাল হয়ে গেছে।
তো তারপর আমরা এই যে সেই ভেজে রাখা এগুলোকে জিলাপিগুলোকে আমরা রসের ভিতর দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এভাবে রসের ভিতর রেখে দেওয়া যাবে না, এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন একটা জিলাপি কত সুন্দর হয়েছে, আর জিলাপিগুলো এত সুন্দর হবে, খেতেও অনেক মজার। দেখতে যেমনই হোক খেতেও অনেক মজার, দেখতেও মাশাআল্লাহ, আর এত সুন্দর। আর আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।